নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ করব পাকা পেয়ারা দিয়ে কেক। তবে এই কেকটা অসম্ভব স্বাস্থ্যকর, তো খেতেও অসম্ভব সুন্দর হয়। আর পাকা পেয়ারাতে প্রচুর পুষ্টিগুণ থাকে, তোমরা সকলেই জানো। আর পেয়ারা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সকলেই জানো। আমি আর নতুন করে কিছু বলবো না। তো এই পাকা পেয়ারা টুকরো করে কেটে নিয়েছি, এক বাটি টক দই দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। দানাগুলো পেস্ট হয়ে যায়নি, গোটা গোটা আছে, ছেঁকে নিয়েছি। আবারও ওই পেস্টটা ছাকার পরে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে 200 গ্রাম বাতাসা নিয়েছি। এই কেকটা একদম বানাবো স্বাস্থ্যকরভাবে, কোনো চিনি ব্যবহার করব না। তো এই 200 গ্রাম বাতাসা ভালো করে ভেঙে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলেই একদম মিশে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 বাটি ময়দা। দিয়েছি আমি 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট গুঁড়ো দুধ। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার দিয়েছি, স্বাদ মতো লবণ। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তবে এই পাকা পেয়ারা কেকটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর যারা পাকা পেয়ারা খেতে পছন্দ করে না, এইভাবে কেক বানিয়ে দিতে পারেন, বা বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারেন। পেয়ারাতে প্রচুর পুষ্টিগুণ থাকে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর একটু করে চকলেট দিয়ে দিলাম, প্রথমে 1 চামচ দিয়েছি, দিয়ে তারপরে একটু করে চকলেট দিয়ে দেবো। আবারও একটু ব্যাটার দিয়ে এই কাপের মধ্যে কেকগুলো সেট করে নেব। আজকে তৈরি করব এই পেয়ারার কাপ কেক। তবে খেতে দারুণ লাগে, আর ভীষণ স্বাস্থ্যকরভাবে এই কেকটা বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক